चाक्राजगनो पुइला बुइबो थालाइखा आबोनि यागलो चाक्राजगनि रांजगनि खुंजो कानमाने खुंजो सिजगै तलां थांगा सिकक असिकक के बया असिकक ओंखा ok chui banai bosajak bai bosamari अबाहायनो पार्टीमुंनि कक्टमा कासै फाइका आगोलि सालथां बबनबन आमचियो थैनाय जाग्राजगनि मुं सुलेखा दे सालथां थानानै पुलिस चेरि नायतक मुंगो अंखरै रांचाक खबै मोबाइल फोन रुतुक कारिखा ति आबै बाक्सा जाग्राजगनि बसाजक bai bosamarino रमखा पुलिस दे बरक खुगबाय था गसिवै नाहाका बरक सुलेखा दे जाग्राजगनो बुथारका हनै तिनि डिसेम्बर तालि मेचिताम सालमारि क्राक सलो अहिसांनि रग्न दरबानगो तिसाजाकनि साका सदर एसडीपीओ देवप्रसाद राय कक्टबा साइमानका लाइथानाय कक्तिशालि सानजा जराबो चाक्राजक सुलेखा दिनि मांकथै बिनि नगो मालायमानि एनसीसी थानानि बिसिं खबजनि सालथां बुबुनबो शारदापल्ली आमचियो चाक्राजक सुलेखा देबाय बिनि बसाजक बोल्टी देबबाय बसामारि विष्णुदेव तंगो हनै कक्टमा उला बायथानि नगनो सुलेखा देनो बय बुथारै बिनि रांचकनि मानिकनि शेखब्रग नाहाजाखा बसामारि ते बसाजकबाय उला पुलिस रक फागे जेरै नायतक मुंनि बिसिंसै रांचाक खबै मोबाइल फोन मानखा ते उला बसाजकबाय बसामारिबो खगबाय थां गसुइ नाहाका बरकनो सुलेखा देनो बुथारका हनै কিন্তু আননোন একটা মার্ডার কেস যেটা উইথ ফুল প্রফেশনালিজম এটা ডিটেক্ট হয়েছে ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখানে আপনার উইথ ফুল প্রুফ আমরা যেই জিনিসগুলি বলেছিল নিয়েছে সবগুলি জিনিস আপনাদের সামনে এখানে আমরা রিকভারি করে দেখাচ্ছি প্লাস এগুলি তাদের ডিজিজের রিলেটিভরা আইডেন্টিফাই করেছে প্লাস ডিজিজের যে ফটো আছে আমাদের কাছে এইখানেও সবগুলি জিনিস আছে যেগুলি জিনিস তারা দাবি করেছিল যে এখানে কমপ্লেনেন্ট নিয়ে গেছে এটা একটা ইউনিক কেস যেখানে কমপ্লেনেন্টই অ্যাকিউজড হয়েছে দ্য ফুল প্রফেশনালিজম আমরা প্রুভ করেছি একটা নিয়ে গেছে এটা কমপ্লেনেন্টের অভিযোগ ছিল মানে ওনার মেয়ের কিন্তু আপনি দেখুন গলার হার এখানেই আছে ওনারাই লুকিয়ে রেখে ওনারাই সমস্ত পরিকল্পনা করে ওদের তরফ থেকে কোনো এফআইআর করা হয়েছিল হ্যাঁ ওরা নিজেরাই করেছে আমরা ওদের এফআইআরই নিয়েছি তদন্তের সাপেক্ষে অনেক কিছু বলছিল আমরা রিমান্ড পিরিয়ডের পরে আমরা বিস্তারিত জানাবো তাদের নামগুলো একটু বলুন বিটার নাম মেয়ের নাম হচ্ছে বুলটি মেয়ের জামাইয়ের নাম হচ্ছে বিষ্ণু আর মহিলার নাম হচ্ছে সুলেখা দে 70 ইয়ার কি ধারা মামলাতে কি মার্ডার আচ্ছা ঘটনাটা কোন জায়গায় ঘটনাটা সারদাপল্লী নতুন পুলিশের গত 21 তারিখে পশ্চিম থানায় একটি খবর আসে যে একজন মহিলা রক্তাক্ত অবস্থায় আহত অবস্থায় ওনাকে জিবি হসপিটালে নেওয়া হয়েছে এবং ওনার অবস্থা আশঙ্কাজনক সেই খবরের ভিত্তিতে পশ্চিম থানার ওসি এবং রামনগর ফাঁড়ির ওসি ওনারা ওই জায়গায় ঘটনাস্থলে যান এবং ঘটনার বিস্তারিত তথ্য নিতে থাকেন এবং মহিলাকে হসপিটালে যাওয়ার পর জিবি হসপিটালে যে অবস্থা পাওয়া যায় ওনার সাথে কথা বলার মতো অবস্থা ছিল না উনি সংজ্ঞাহীন ছিলেন যার জন্য ওনার আঘাতের সঠিক কী ঘটনা সেটা আমরাও পরিষ্কার হতে পারিনি তো যখন ঘটনাস্থল পরিদর্শন করা হয় তখন পরিদর্শন করে ঘরের মেঝেতে কিছু রক্ত পাওয়া যায় এবং মেঝেতে এবং উপরে একটা পাশে একটা বিছানা ছিল সেখানে বিছানার মধ্যে একটা বালিশ ওটা তো কিছু রক্ত ছিল তো ফরেন্সিক যে টিম আছে আমাদের সঙ্গে সঙ্গে টিমকে খবর দেওয়া হলো আমিও ছিলাম স্পটে তো আমরা সব কিছু মিলিয়ে যতটুকু দেখলাম যে মানে টোটাল বিষয়টা একটু সন্দেহজনক আমাদের কাছে মনে হতে লাগে পরবর্তী সময়ে ওনার মেয়ে বুলটি দেব ওর সাথে কথা বলার পর ওর যা বক্তব্য তাতে যে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারীরা বাড়িতে ঢুকে ওনার মাকে মাথায় আঘাত করে ওনার সোনার জিনিসগুলো নিয়ে গেছে তো এই হচ্ছে ওনার মূল বক্তব্য তখনও মহিলা জীবিত ছিল জিবি হসপিটালে তো পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি এবং রামনগর ওসি শুভেন্দু দাস ওনারা আশেপাশে যে বাড়িঘর ছিল সবখানে ওনারা কথাবার্তা বলেন সবার সাথে আলোচনা করে সব কিছু যা তথ্য নেওয়ার সেটা নেওয়া হচ্ছিল সেই মুহূর্তে আমাদের চোখে যেটা প্রথমে ধরা পড়ে যে গলার হার নেওয়ার সাথে কানের যে জিনিসগুলি ছিল সেগুলি নেয়নি আংটিও নেয়নি হাতের শাখা যেই সোনার যে শাখাগুলি ছিল যেগুলো দেখছেন কলারগুলি ওগুলো নেয়নি তো আমাদের সন্দেহ হয় যে শুধু যে অ্যাসাইলেন্ট সে কেন
শুধু গলার হারটাই নেবে। সে তো কারণ দুটো কানের যে জিনিস দেখছেন আপনারা, এগুলির ওয়েট সোনার গলার হার থেকে কোনো অংশ কম না। তো আমরা এই প্রশ্নগুলি তখন করি এবং বিশেষ করে কেসের আয়ু এবং পশ্চিম থানা ওসি ওনারা জিজ্ঞাসাবাদ করতে থাকেন। তো পরবর্তী সময়ে আমরা তাদের পারিবারিক এই অবস্থা সম্বন্ধে জানার জন্য চেষ্টা করি এবং জানতে পারি যে তাদের পরিবারের মধ্যেও একটা অশান্তির পরিবেশ সবসময় বিরাজ করতো। কারণ মহিলা, ওনার মেয়ে বুলটি এবং ওর হাজব্যান্ড যে আছে, কী নাম জানি তো, বিষ্ণু, ওনারা একই বাড়িতে থাকতেন এবং সবসময় অভাব অনটন লেগেই থাকতো। এবং এই মহিলার কিছুদিন আগে কিছুদিন বাদে ওনার একটা 2.5 লক্ষ টাকার একটা ফিক্সড ডিপোজিট, একটা ম্যাচুরিটি হওয়ার কথা এবং হওয়ার পরে সেটা নমিনিও আরেকজনকে করা হয়েছে। এটা নিয়েও একটা পারিবারিক একটা বিদ্বেষ ছিল এবং ওনার যে মেয়ের জামাই বিষ্ণু, ওরও একটা স্কুটির ডিমান্ড ছিল। তো সব কিছু মিলিয়ে পরিবারের মধ্যে একটা ঝগড়াটে পরিবেশ ছিল। তো ফাইনালি এই সমস্ত তথ্য জানার পর পরবর্তী সময় যখন আমরা স্পেসিফিক কেস নেই এবং পরের দিন ওই মহিলাও মারা যায় এবং আমরা একটি সুনির্দিষ্ট সেকশন লাগিয়ে একটা সুনির্দিষ্ট কেস নিয়ে একটা মার্ডার কেস, যেটাকে আমরা মার্ডার কেস নেই এবং ধারাবাহিকভাবে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে ফাইনালি একটা জিনিস পরিষ্কার হয় যে এই ঘটনা বুলটি এবং মানে ওনার মেয়ে, ডিজিজের মেয়ে বুলটি এবং ওর হাজব্যান্ড, ওনারা মিলেই এই ঘটনা করে, ওনাকে রক্তাক্ত জখম করে এবং পরবর্তী সময়ে লোক দেখানো হসপিটালে নিয়ে যায় এবং ওই মহিলার সব জিনিসপত্রগুলি নিয়ে ওদেরই এক নিকট আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রাখে, অন্য কিছু জিনিস বলে লুকিয়ে রাখে, ওই মানে ওদের মাসি হয় সম্পর্কে। তো ফাইনালি পশ্চিম থানার ওসি এবং ওনাদের এই যে ইন্টারোগেশন টিমটা বানানো হয়েছিল, ওদের জিজ্ঞাসাবাদের ফলে তারা সমস্ত সত্য ঘটনা খুলে বলে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে সমস্ত সোনার জিনিসগুলি উদ্ধার করা হয় এবং ওদেরকে পুলিশ রিমান্ডে আনা হচ্ছে। বাকি যেই জিনিসগুলি আমরা এখন ডিটেক্ট হতে পারিনি সেটাও আমরা ক্লিয়ার করতে পারব। তবে এটা এমন একটা মার্ডার কেস যেটাতে কোনো ক্লু ছিল না, কারণ সব বাড়ির মানুষই ইনভলভ এবং আমাদেরকে প্রথম থেকেই মিসগাইড এবং মোটিভেট করার চেষ্টা হয়েছে যে বাইরের মানুষ এসে এই ঘটনাটি ঘটিয়েছে। কিন্তু ওনাদের এই বক্তব্য এবং যে ঘটনাস্থল মানে প্লেস অফ অকারেন্স, সেটার মধ্যে আমরা কোনো সামঞ্জস্য পাইনি। সেই ক্ষেত্রে আমাদের সন্দেহ তৈরি হয় এবং এই গভীরভাবে তদন্ত শুরু হয় এবং ফাইনালি আমি থানার ওসিকে ধন্যবাদ জানাবো এবং আইও এবং অন্যান্য অফিসারদেরকে, যারা কনস্ট্যান্ট এফোর্টের ফলেই এই সাফল্যটা আমাদের আসে। আচ্ছা, রহস্যটা কি ছিল? রহস্য হচ্ছে কি, মহিলার যে ম্যাচুরিটি হয়েছে সেই ম্যাচুরিটির 2.5 লক্ষ টাকার নমিনি আরেকজনকে করা হয়েছে। তো তাহলে তারা কেন পাবে? দ্বিতীয়ত, মেয়ের জামাই বেসিক্যালি সে রাজমিস্ত্রি কাজ করে, কখনো করে না, প্রতিদিন মদ খায়, বাড়ি ঘরে এসে মানে জাস্ট ঝগড়াঝাটি করে। ওর ডিমান্ড হচ্ছে ওকে একটা স্কুটি দিতে হবে। তো অভাবের সংসারের মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে এবং এই উচ্ছৃঙ্খলতা, মেয়ের জামাইয়েরও একটা উচ্ছৃঙ্খল, তো সব কিছু মিলিয়ে ওরা মহিলাকে রক্তাক্ত জখম করে এবং ফাইনালি ওই মারা যায়। এবং জামাই এবং ওর মেয়ে মিলে মানে মাকে মারলো। আচ্ছা, মৃত মহিলার মেয়ের বক্তব্য যেটা, যে কাজে ঘটনার সময় ওনার স্বামী বাড়িতে ছিলেন না, কাজে ছিলেন, সেটার প্রমাণও রয়েছে তাদের কাছে। তো কিভাবে বাড়িতে ওরা ওদের প্রমাণ দিয়েছে, আমাদের যে প্রমাণ সেটা সায়েন্টিফিক। আমরা তো ডিজিটাল ফুটপ্রিন্ট কালেক্ট করেছি। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরায়, থাকে শুধু লংতরায়। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই।
চাই চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই, লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।